রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই কিন্তু আমি নিজের যখন যা খেতে ইচ্ছা হয় বানিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার পুজো আশা করি ভালোই কাটলো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমি এখানে পোলাও বানিয়েছি, তার জন্য আমি নিয়েছি বাসমতি চাল। আমাদের এখানে হচ্ছে আতপ চালটা পাওয়া যায় না, তো তাই জন্য বাসমতি চালেই সব কিছু করতে হয়। তো এটা পিওর বাসমতি ছিল না, একটু ভাঙা টাইপেরই বাসমতি ছিল। তো সেটাকে আমি প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে প্লেটে আলাদা আলাদা করে আমি ভালো করে বিছিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর 2 ঘন্টা পর যখন সেটা শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেল, তারপর আমি তার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর পরিমাণ মতন ঘি দিয়ে আবারও 1 ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম। অপরদিকে প্যান গরম করে তাতে ঘি দিয়ে কিছুটা কাজু কিশমিশ ভেজে আমি তুলে রেখেছিলাম। আর তারপরে ঘিটা থেকে গেছিলো, তার মধ্যেই সাদা তেল দিয়ে ফোড়নে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই যে মেখে রাখা চালটা ছিল ঘি আর হলুদ দিয়ে, সেটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়েছি চিনিটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর এটা গ্র্যানুলেটেড সুগার ছিল, তাই একটু বেশি দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি 2 কাপ চালে 4.5 কাপ মতন জল দিয়েছি, যাতে ভালো করে পোলাওটা সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি হালকা নেড়ে নিচ্ছি, তো দেখলাম যে জলে সেদ্ধ হওয়ার পর একটু চিনির পরিমাণটা কম লাগছিল বলে আমি আবার একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু পোলাও ঝরঝরে হয়। গরম অবস্থায় খেলে এরকম কিন্তু মাখো মাখো থাকে। এটা হয়তো সবাই জানেন, তবুও আমি আপনাদেরকে বলে দিলাম। তো আমি 2টো প্লেটে আলাদা আলাদা করে ঢেলে ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে যখন ঝরঝরে হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। সাথে করেছিলাম হালকা পাতলা করে ভেড়ার মাংসের ঝোল। আপনারা চাইলে মাটনও এর সাথে বানাতে পারেন, মাটনটাই বেশি ভালো যায়। তো পরপর কয়েকদিন মাটন খেয়েছিলাম বলে তাই ভেড়ার মাংসটা করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।